তেতে মেস্তে দে আগুনটা জ্বলাই। এ জীবন আগুনকে দিলাম, শুধু তাকেই দিতে পারলাম না। এ জীবন আগুনকে দিলাম। আরে ভেরাসোদা, গান কবার দিয়ে খবরটা লাগা শীতের। দাঁড়া, খবরটা আগে লাগাই। একটি বিশেষ ঘোষণা, গরু হয়ে গেছে না। আবহাওয়া অফিস থেকে জানানো যাচ্ছে যে শীত আগামী 2 দিনের জন্য বিরতি। দাঁড়া, খবরটা আবার শুনে নেই। এই মুহূর্তে জানানো যাচ্ছে যে শীত 4 ডিগ্রি থেকে 2 ডিগ্রি চলে আসছে। ভেরাসোদা, আগুনটা আগে লাগা। ঠিক আছে, লাগাচ্ছি। ভাবলাম বারা শীতটা চলে যাচ্ছে, তা না বারা 4 ডিগ্রি থেকে 4 ডিগ্রি চলে যাচ্ছে। এদিকেও গো ফাটে যাচ্ছে। এর থেকে ভালো কিছু করতেই পারতো, উপর থেকে বরফ ফেলে মানে মারি এলে দিতেই পারতো। কি বলেছিস? পাল্টা তো 10 ডিগ্রি দেখাই নাই। কোন বালের কথা করছিস তুই? কোন বালের কথা কব? গরমকালে একবারে মনোগুল গোটা একবার ফাটাল দেয়, আবার শীতকালে তাপ দেখাই পাওয়া যায় না। ঠিকই বলেছিস বারা, 10 দিন দেখিনি মনে হয়, 10 বছর দেখিনি। কেন বলতো? বোকাচোদা, ঠান্ডা আমাদেরকে জমিয়ে দিচ্ছে, ওকে কি ছেড়ে দিবে নাকি? ওকে বরফ দিয়ে ঢেকে রেখেছে, সূর্য তো বরফটা গলাতে পারবে না, তাই আমরা আলো পাবো কোনে? শালা মনে হয় আমাদের মারার প্ল্যান করছে, বুঝছে? তাহলে কি করবি? তাহলে দুইজন দুটো বিড়ি রাখায়, তার গরম ধরবি নি। ভাই বরফটা মনে হয় গলতেছে, তাদের বিড়ি ধুমা মার। ভাই এই বিড়ি আগুন দিয়ে তো বরফ গলতেছে না, আগুন জ্বালা ফু দেয়া, তাহলে মনে করলো বরফ গলে যাবে নি। ঠিক বলেছিস, আগে বরফের ফুটকি মেরে লেই। দাঁড়া, ভাই খেয়ার তো শেষ। কি? আমি এই শীতের মতো বাঁচতে চাই না। বাচ্চা বলে দেখা তোমার সন্তান মরে গেছে। না না, মরে যাবি না। না না, আমি শীতের মতো মরেই যাবো। না, মরে যাবি আমি না। আগুনে ঝাঁপ দেবো, সর। চল, কানো তোর দোকানে চা খাইকে চল চল। এই শীতে মানুষ ঘর থেকে বেরোতে পারতেছে না, আমার কাছে হাগা হাঁটতে তো হবেই, তার গামছাটা থুয়ে দেয় এখানে। কেউ তো নাই বাড়া, এখানে হয়ে গেছে। একটু শুইছে আজকে তো ধোবই বাড়া, 6 দিন ধরে পাতা দেখালি মুছতেছি বাড়া। ওরে বাবা রে বাবা রে, কি ঠান্ডা বাড়া, কি ঠান্ডা বাড়া। 6 দিন ধরে পাতা দিয়ে মুছি, আজকে নয় 7 দিন হবে, আজকে পাতা দিয়ে মুছি। এখান থেকে একটা পাতা এই পাতা দিয়ে মুছতে মুছতে আর ভাল লাগছে না, শুধু ধার ধার লাগে বাড়া। যদি একটা গামছা পাইতাম। আরে মেঘনা চাইতে তো জলে না গামছা। গামছা কামড়ো শাড়ি, কি শান্তি। যার গামছা তাই লিয়ে যাই, থাই আমি যাই। এই শীতে গেলাফ কি হয়, আমার শুধু হাগা পায়। এই ঠান্ডা পানি লাড়তে লাগে ভয়, আমার শুধু আগা পায়। এই শীত চলে গেলে আগা পায় না, যা শীত চলে যা, যা শীত চলে যা, যা শীত যা। গামছাতে কি গন্ধ বেরোচ্ছে? মাকে বললাম কতবার শীতকালে ধুয়ে দিতে, যাই মুখটা ধুয়ে দিকে।
কানুদা দোকান খুলছো নাকি? না, সকাল সকাল বাল ছিলতে যাচ্ছি। দেখতেই শুধু পানি ছিটাচ্ছি। সকাল সকাল ভাড়া দাঁড়াতে যাচ্ছে। কানুদা দুটা গরম চা দাও যাতে গাড়টা পুড়ে যায়। হিটারে পানি হচ্ছে, দাঁড়াও। তোর তো বাড়া এমনি গাড় পড়া, তুই আর কি গাড় পড়াবি? কানুদা ওটা না, এমন চা দাও যাতে দুজনে গাড় পড়ে যায়। ধুর বাড়া, গরম চায়ে গাড় পড়ে না, মুখ পড়ে। বেশি বক বক করো না, আমি মুখ দিয়ে না খায় গাড় দেখাবো। দিচ্ছি বাড়া বয়, তোর আগে গাড়ি পড়াচ্ছি। এবার আমার মুখ পুরবি না গাড় পড়বি সেটা আমার বিষয়। কানুদা তুমি এত রেগে? আচ্ছা কানুদা, তোমাকে সবাই কানুদা বলে কেন? আর বলিস না রে ভাই, এ বিরাট কাহিনী। তাহলে তোমার ওই ইতিহাসটা শোনাও। 10 বছর ধরে দোকান চালাই, তোদের মতো সল বলাইছে নাম রাখলো কানুদা। এই জন্য ভালোবেসে সবাই নাম ডাকে কানুদা। ভাগ্যিস তোমার বাবা পানাচান রাখে নাই, রাখলে কি হতো? কি আবার হয়তো কালাচান থেকে কানুদা হয়েছো, আর পানাচান ছেড়ে পানুদা হইলেনি। পানুদা চা চাইতো না, পানি চাইতো, কিছুই বুঝতো না। কি বাল পাকা ছেলে রে বাড়া। কি আর হয়তো সকাল সকাল এসে সবাই বলতো পানুদা 1 কাপ চা দাও তো। বেশি বাল পাক নামু না করে চাটা করতে দে। কেরে পা দিছো নাকি? আমি তো টুনটুনি হিসেবে বলছি, আমি পাদিনি। ভেরা সুদা, এটা আমার ভবিষ্যৎ। ভাই যতদিন ধরে শীত করছে আমি একদিনও হাগিনি। ভাই আমি একদিন হাইকবার গেছিলাম, যা পানি যে ঠান্ডা হাত বরফ হয়ে গেছিল, সেই জন্য আমি আর হাগি না। অত পেশাল বাদ দিয়া যা চালিয়ে দুটো। পানু তো আপনার আগে চাই পানি দাও লাগবে, পানি দাও। ভেরা সুদা, ঠান্ডা পানি দেওয়া গরম চা দিতে পারলি না? কোন চুদি ভাই পেতেছিলি তাই বল। কেন দা তোমার দিব্যি আমি পাদি নাই। কে পেতেছিস বল, তাকে আমি স্পেশাল দুধ চা খাওয়াবো। কেন দা আমি 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 হারামজাদা তুই, তো কি স্পেশাল চা স্পেশাল গুড়ি হোক। আমার দোকানে এসে পাদা মারা ভাগ্যিস কেলানোর মত ছিল না, আজকে তাছাড়া মাইরে একবার ভুল সমান করে ঢালা দিতাম। এ দাঁড়া দাঁড়া, তোরা পাগলের মতো ছুটছিস কেন? না না, আমরা শীতের দিন গরম ধরে দিছি, বুঝতেছো না? ও ভালো তো, তা কালোদার চার দোকান কি খুলেছে? হ্যাঁ খুলছে। তা তুই হলুদ মাখায় ঘুরতে ছুটিস? কি হলুদ? না গু, আর এটা হলুদ না, আমার এক বন্ধু জন্মদিনে কেক কাটছিলাম, সেই কেক লাগাই দিছে বন্ধুরা। ও বেশ ভালো তো, খুব সুন্দর লাগছে। তা তুই কেকটা ধুস না কেন? আরে ভেড়া সোদা, শীতের দিনে ক্রিমের দরকার না, এর জন্যই কেকের ক্রিমটা লাগাই রাখছি। এ তো ভালোই, আমার তো আর দেখে সহ্য হচ্ছে না, একটু খেয়েই দেখি। কিন্তু মালটা টক টক লাগছে। খেপা চোদা, শীতের দিন তোর মুখের স্বাদ নাই, আমি একটু দেখে নেই। সত্যি তো, এমন মূল্য দিয়ে কেক তৈরি হচ্ছে নাকি? হ্যাঁ, কালকে রাতে কেকটা আজ হয়তো একটু টক আছে। তোদের গা দিয়ে গন্ধ পাচ্ছে কে? তোরা কি হেগে শুছিস না? হ্যাট বাড়া, আমি 1 মাস ধরে হাগি না বাড়া, আর এরকম করছে হাগিয়া শুছিস না। তোরা মনে হয় শীত পড়া আবার একদিনও গোসল করিস নাই, তোর গায়ে পাটা পাটা গন্ধ পাচ্ছে, আর গায়ে খাদ্য গন্ধ। হ্যাঁ রে, তোদের গা দিয়ে গন্ধ বাড়াচ্ছে, লারি বুড়ি মনে পৌঁছে যাবে। থাক তোরা থাক, আমি গেলাম। আর এই অপমান সহ্য হচ্ছে না, চল আজ গোসল দই লাগবে, তাছাড়া তো একবার জীবন শেষ হবে। এগারের কথা শুনতে শুনতে আমার জীবন শেষ হয়ে যাবে। আয় বডি বিল্ডার বে। এ ভাই শুন, কে রে খালি গায়ে কোন বল ছিটতে যাচ্ছি কেন? ফেরা চোদা, এই শীতে খালি গায়ে বের হচ্ছিস কিসের জন্য তাই ক? ডুব দিতে যাচ্ছি বে, ডুব। এ কি ছেলে রে ভাই, এই শীতে ডুব দিতে যাবে? এ তো মরে সারছে। আমার হইলে লোহার শরীর, আমার গাড়ে না তরে জোল আছে। কে রে অবশ্য আমার শরীর লোহা হলে কিরম করে, যা একটু পাশে দেখতো। ঠিকই তো, এটা তো লর। আধুনিক যুগ তো, হতে পারে ছেলে মাল একটা। ওদের সাথে দেরি করতে আমার লাভ নাই, আমি যাই ডুব দিতে নামি। আজ না হয় গোসল করবো না, চল এর পিছু পিছু নেই।
এ আমার আগুন